আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, যুগান্তর পত্রিকায় সংবাদটা আসছে খুবই দুঃখজনক। 3.5 বছর বয়সী একটা শিশু, সে গর্তে কাটে তার জীবন। মানে গর্ত, মানে যে আমাদের যেমন মাটি খুঁড়িয়া খুঁড়িয়া যেই গর্ত করা হয় ওইরকম গর্তে কাটে। এই ব্যাপার নিয়ে সংবাদ আর কি যুগান্তর পত্রিকায়। আমার ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। 3.5 বছরের শিশু গোপালের দিন কাটে গর্তে দাঁড়িয়ে। খুবই দুঃখজনক। ঘরের মেঝেতে একটা ছোট গোলাকার গর্ত, সেই গর্তে শিশু সন্তানটিকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে। ক্ষুধার সময় প্রচণ্ড কান্নাকাটি করলে মা শিশুটিকে গর্তে ঢুকিয়ে খাওয়ান। শিশুটির নাম গোপাল সাঁওতাল, বয়স 3.5 বছর। ধারণা করা হচ্ছে জন্ম থেকে শিশুটি শারীরিক প্রতিবন্ধী। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মরুইছড়া চা বাগানের সঞ্চরী সাঁওতাল ও অনিল সাঁওতালের একমাত্র সন্তান। শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না, তাই খাওয়ানো ও অন্যান্য পরিচর্যার জন্য মা সঞ্চরী ওই অভিনব গর্ত করেছেন। ঘরের মেঝেতে করা সেই গোলাকার গর্তে সন্তানকে দাঁড় করিয়ে খাওয়ান যত্ন করেন, না হলে সে ভাঁজ হয়ে পড়ে থাকে। মা সঞ্চরী ঘরের কাজ সামলানোর পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন। বাবা অনিল সাঁওতাল চা বাগানে কাজ করেন। অভাবে অনটনে সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব না। চিকিৎসার জন্য সিলেটের খাদিমনগরের একটি সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসক বলছেন শিশুটিকে নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে, এটাই তার উন্নতির একমাত্র পথ। কিন্তু এ ধরনের থেরাপি নিয়মিত দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই এই পরিবারের। এই শিশুটি কি সরকারি প্রতিবন্ধী ভাতা পাবে তাও তিনি জানেন না। তিনি আরও বলেন, ছেলেটির কান্না আর কষ্ট আমি কি করে সহ্য করি, তাই বুদ্ধি করে এই ঘরের মেঝেতে একটা ছোট গোলাকার গর্ত, সেই গর্তে শিশু সন্তানটিকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে। ক্ষুধার সময় প্রচণ্ড কান্নাকাটি করলে মা শিশুটির গর্তে ঢুকিয়ে খাওয়ান। গর্তে ঢুকালে ছেলেটি একটু দাঁড়াতে পারে, সামর্থ্য থাকলে যন্ত্রপাতি কিনে আনতাম। এরকম প্রতিবন্ধী বাচ্চাদের জন্য নাকি ডিজাইন করা অনেক যন্ত্রপাতি আছে। একমাত্র সন্তানটি যেন একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের মতো করে হাঁটতে পারে, এটাই একমাত্র চাওয়া তার বাবা মায়ের। নুন আনতে পান্তা ফুরানোর পরিবারের প্রতিবন্ধী ছোট্ট শিশুটি বিনা চিকিৎসায় পড়ে থাকবে, সেটা কারো কাম্য হতে পারে না। বিষয়টি কবি ও সাংবাদিক সঞ্জয় দেবনাথের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। চোখে পড়ে কুলাউড়া উপজেলা নেটিজনের মধ্যে ব্যাপক কুলাউড়া উপজেলা প্রশাসনের। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন সরজমিন শিশুটির বাড়িতে যান। তিনি শিশুটির খোঁজ খবর নেন, সেই সঙ্গে শিশুটির জন্য প্রতিবন্ধী ভাতার সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেন। এটা খুবই ভালো কাজ হয়েছে এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এদিকে 17 জুন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুলাউড়া শহরে নিয়ে আসেন তার বাবা মা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদ এনামের চেম্বারে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান শিশুটি সিপি সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত। বাংলাদেশে অনেক শিশু এ রোগে আক্রান্ত। তাকে সুস্থ করে তুলতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা। তবে মাটির এই গর্তটি বন্ধ করে বিকল্প
ওয়াকার বা হুইল চেয়ার শিশুটিকে অভ্যস্ত করতে হবে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, বিষয়টি জানতে পেরে দ্রুততার সঙ্গে সুবর্ণ নাগরিক কার্ড প্রস্তুত করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। তাছাড়া শিশুটির পরিবারের জন্য 1 বছরের ভাতার ব্যবস্থা করা হবে। দর্শক, কি অবস্থা দেখেন, খুবই এটা জান্না উপজেলা কর্মকর্তা ওনারা যে তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছে, এই জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি এখন শিশুটির সুচিকিৎসা হইব এবং আল্লাহ রহমত, আল্লাহ তো চাইলেন ভালো সুস্থ হয়ে যাইব, এটা আমাদের আশা। দর্শক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।